So hey guys, it's your Vikas and welcome back to the channel guys. It's Vikas Simple Boy. তো গাইস চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হলো ছট পুজো। আর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ছট পুজোর আগের 2 দিন আমি কি করলাম। তো আজকে ছট পুজোর দিনে বিকেলে ঘাটে যাব আর সকালেও ঘাটে যাব। আর যা যা করব তোমরা দেখতেই পাবে। আর ছট পুজো আমার 2 দিদির বাড়িতেই হয়, মেজদি আর বড়দি। আর এইবারে আমার বড়দির বাড়িতে হবে না, হলে একটু বেশি চাপ হয়ে যেত, কারণ আমাকে 2 জায়গায় যেতে হতো তোমাদের দেখানোর জন্য। তো এখনই মেজদির বাড়িতে যাব, দেখবো মেজদি কি করছে আর তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলে এলাম দিদির বাড়িতে, দেখি দিদি কি করছে। घर में क्या कर रहे हैं? जल्दी फोकस करो। তো গাইস দিদির শাশুড়ি, দিদির কাকি শাশুড়ি সবাই মিলে একসাথে পুজোর প্রসাদ বানাচ্ছিল, ঠেকুয়া। আর কাদের কাদের ঠেকুয়া খেতে ভালো লাগে কমেন্টে জানিও, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো গাইস তোমরা তো দেখলেই দিদি কাজে ব্যস্ত আছে ঠেকুয়া বানানোর। তো চলো দুপুরে ঘাটে যাব, ওখানেই দেখা হবে। তো গাইস বিকেলে আবার চলে এলাম ঘাটে, খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো গাইস, এখানে প্রচুর লোকের সমাগম। তারপর গাইজ আমার দিদি আমাকে ডাকলো একটু হেল্প করার জন্য। তো আমি দিদির সাথে একটু হেল্প করে দিলাম। আর গাইজ এখানে খুব সুন্দর অর্কেস্ট্রা হচ্ছিল। আগে তো পুকুরের মাঝে স্টেজ করে প্রোগ্রাম হতো, কিন্তু এখন আর হয় না। গাইজ যখন পুকুরের মাঝে স্টেজ করে প্রোগ্রাম হতো তখন প্রোগ্রাম দেখার মজাটাই আলাদা ছিল, কিন্তু এখন কেন যে হয় না ওটা জানি না। আর ইনি হলেন আমার মেজদির শাশুড়ি, আর ইনি হলেন আমার মেজদির কাকি শাশুড়ি। তো এনারাই মেন পুজো করে আর সবাই সহযোগিতা করে দেয়। আর তারপর কিছুক্ষণ পর আমার দিদি ঘাট থেকে উঠলো। আর তারপর আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির পাশের বাড়ির কাকিমা আর বৌদির সাথে আমাদের দেখা হয়ে গেল। আর দেখা মাত্রই আমার দিদি ঠাকুরের সিঁদুর বৌদির মাথায় আর কাকিমার মাথায় লাগিয়ে দিল, আর কাকিমাও ওই সিঁদুর দিদির মাথায় লাগিয়ে দিল। তো এখানে কিছুক্ষণ থেকেই বেরিয়ে গেলাম, তার কারণটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। তো আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, তাই মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে এলাম। গাইজ 2 ঘন্টা আগে নাম লিখিয়ে গিয়েছিলাম, আর 2 ঘন্টা পরে এসেও বসে থাকতে হচ্ছে, কি বলবো আর। তো কিছুক্ষণ পরেই মায়ের নাম এলো। তো ডক্টর 3-4টে ব্লাড টেস্ট করাতে বললো, আর ভাবছি টেস্টগুলো এখনই করে নেবো, হবে তো না মনে হয় এই সময়, তাও একবার দেখি। তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেল এখনই। তো এখন ওষুধগুলো দিয়েছে ডাক্তার, ওগুলো কিনতে হবে। তো চলো দেখতে থাকো। গাইজ ব্লাড টেস্ট করাতে নিয়ে এলাম, আর প্রথমে বললো হয়ে যাবে ব্লাড টেস্ট। আর তারপর প্রেসক্রিপশন দেখে বললো 3টে টেস্ট আছে, তাই বললো সকালে আমাদের ঘরে এসে ব্লাড নেবে। তো ভোর ভোর আমি আর আমার ছোটদি আবার ঘাটে চললাম।
তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না। তো এখন আরো এক জায়গায় ছট পুজো দেখতে যাব আমরা ঠিক করলাম। তো এখন যে জায়গায় আমরা যাচ্ছি, যারা দুর্গাপুর থেকে দেখছো তারা খুব ভালো করেই জানো। গাইজ, এখন আমরা যাচ্ছি দুর্গাপুরের কেএমপি পার্কে। আর এই পার্কটা দুর্গাপুরের খুবই ফেমাস পার্ক। যারা দুর্গাপুরে থাকো তারা তো জানোই। তো পার্কটা এখন বন্ধ হয়ে গেছে, শুধু ছট পুজোর দিনই খোলে। আর এই জায়গায় ভাইটা প্রসাদ চাইছিল অন্যের নাম করে, আর বলছিল আন্টি উসকো প্রসাদ দিজিয়ে। তো দিয়ে নিজেই হাত পেতে প্রসাদ নিয়ে নিচ্ছিল। মিশন সাকসেসফুল। আর আমি ওদের থেকে একটা প্রসাদ নিয়ে খেলাম। বলো বলো ছটি মাই কি জয়। আর এখানে অনেক মজা করলাম। আর তারপর এখান থেকে বেরিয়ে আমার বড়দির সাথে দেখা করতে গেলাম। আর দেখে কিছু ফটোশুট করে নিলাম বড়দির সাথে আর ভাগনার সাথে। আর গাইজ, এখানেও আমার সাথে একটা কাণ্ড ঘটে যায়। আমার হাতে চকলেট বোম ফেটে গেছিল। আর তারপর বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আসা মাত্রই মায়ের ব্লাড টেস্টের জন্য ব্লাড নিতে চলে এসেছিল। আর গাইজ, অনেকটাই ব্লাড নিয়ে নিল। তো গাইজ, ব্লগটা এতটাই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত ফলো করনি, জলদি করে ফলো করে দাও। আর সবাইকে জানাই ছট পুজোর শুভকামনা। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।